ভোটার তালিকা থেকে শতাধিকের নাম উধাও। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে তুঙ্গে তরজা। বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা সংশোধন। 2024 সালের অনেক ভোটারেরই এবার নাম উধাও। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তৃণমূলের। ভোটার তালিকা সংশোধন রাজ্যের দায়িত্ব, পাল্টা বিজেপির। বাঁকুড়ায় খ্যাপা মায়ের কালী কথা। হেঁসবাড়ির চাল দিয়ে কালী পুজোর ভোগ রান্না। সোনামুখীতে 505 বছরের ইতিহাস। বাঁকুড়া সোনামুখী কালী কার্তিকের শহর বলে পরিচিত। সোনামুখীর 9 নম্বর ওয়ার্ডে কৃষ্ণবাজার। এখানে খ্যাপা মায়ের কালী কথা। একসময় কৃষ্ণবাজার ছিল জঙ্গল ঘেরা। এই কৃষ্ণবাজারে দুবার খ্যাপা কালীর দেখা পান হেঁস বংশের 2 সদস্য। এরপরেই গ্রামে খ্যাপা কালী পুজো শুরু হয়। পরে এই কৃষ্ণবাজারে কালী মন্দির প্রতিষ্ঠা করা হয়। 505 বছর ধরে কালী মন্দিরে পুজো চলে আসছে। প্রতিবার কালী পুজো জমজমাট। খ্যাপা কালীর বিশেষত্ব, মাতৃ প্রতিমার মাথায় চুল থাকে না। হেঁস বাড়ি থেকে চাল এলে কালী পুজোয় ভোগ রান্না হয়। মায়ের উচ্চতা হাইট যেমন ভাবে দেখিয়েছিলেন, গাছে যে ডালগুলো ছিল, যেখানে ডাল কাটা সেখানে কান পড়ছে, কোথায় ইয়ে করছে, এইভাবে। আর এই হিসেবেই আমাদের ঘর থেকে সেই চালটি এসে ওইটি আগে পূজিত হয়। 500 বছরেরও অধিক পূর্বের ইতিহাস। কালীমা স্বয়ং দেখা দিয়েছিলেন এই কৃষ্ণবাজারে। তখন মা যে রূপে দেখা দিয়েছিল সেই রূপেই মাকে পুজো করা হয়। মায়ের মাথায় থাকবে না কোনো চুল। মায়ের যে হাইট অর্থাৎ উচ্চতা রয়েছে, এই উচ্চতাতেই মা দেখা দিয়েছিলেন এইখানকার কোনো এক পূর্বপুরুষকে। মা আদেশ দিয়েছিলেন এই রূপেই তাকে যেন পুজো করা হয়। মায়ের আদেশ মেনে আজও সেই একইভাবে পুরনো ঐতিহ্য নিষ্ঠার সঙ্গে কালী মায়ের পুজো করে আসছে কৃষ্ণবাজারের এই মানুষজন। সোনামুখী থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।